সাইলেন্ট ডিভোর্স আমাদের সমাজে এতটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে এই সাইলেন্ট ডিভোর্সটা। অনেকে বলতে পারেন যে সাইলেন্স ডিভোর্সটা আবার কি? সাইলেন্স ডিভোর্সটা হচ্ছে এই ডিভোর্সের কোনো পেপারস থাকে না, এই ডিভোর্সের কোনো সাক্ষী থাকে না। স্বামী স্ত্রী একই বিছানায় থেকেও কেউ কাউকে ধরবে না, একই বিছানায় থেকেও কেউ কাউকে আলিঙ্গন করবে না, একই বাসায় থেকেও দুইজন ভিন্ন ভিন্ন রুমে থাকবে, একজন এক রুমে আরেকজন আরেক রুমে এরকমভাবে থাকবে, আর একই রুমে থাকলে কেউ কারো ভালোবাসবে না। এই সাইলেন্স ডিভোর্সটা এমন একটি ভয়ঙ্কর ডিভোর্স নাম, যে ডিভোর্স দুজনকে ভালোবাসবে না, দুজনের মধ্যে কোনো ভালোবাসার বন্ধন থাকে না। সাইলেন্স ডিভোর্সটা দুজনের মধ্যে কোনো ধরনের মায়া কাজ করে না। কখনো এটা জিজ্ঞাসা করা হয় না তুমি কেমন আছো, কখনো এটা জিজ্ঞাসা করা হয় না তুমি দুপুরে কী খেয়েছো বা তুমি কি খাবে, এটাও জিজ্ঞাসা করা হয় না। এটাও জিজ্ঞাসা করে না যে রাতে তুমি কখন আসবা। দুজনের প্রতি কোনো কেয়ার থাকে না। একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করার কখনো থাকে না। শুধু একটা জিনিস, সেটা হচ্ছে বাজারের ব্যাপারে জানা যায় যে বাজার কি লাগবে, বাচ্চাদের ব্যাপারে জানা যায় যে বাচ্চাদের কোনো বেতন দিতে হবে কিনা, শুধু এইটুকুই জানা যায়, আর কোনো কিছুই জানা যায় না। কিন্তু এটা নিয়ে কখনো কথা হয় না যে চলো আমরা দুজনে একটু ঘুরে আসি। সাইলেন্স ডিভোর্সটা এমন একটা ভয়ঙ্কর হচ্ছে, প্রত্যেকটা জায়গায় হয়ে গেছে। হাজব্যান্ড সুখী হয় না বউর কাছে, আর বউ সুখ পায় না হাজব্যান্ডের কাছে। অনেকেই মনে করে যে একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। এটা ঠিক না, এটা আরও অনেক বড় আকার ধারণ করে। সাইলেন্স ডিভোর্সটা এমন এক সময়, এমন এক তালা মেরে দেয় যেখানে কোনো তালা আর কখনোই খোলে না। সাইলেন্স ডিভোর্সটা এটা একটা সন্তানেরও অনেক কষ্ট বয়ে আনে। এটা একজন মানুষের জীবন শেষ করে দেয়। যদি প্রথমত দুজন একসাথে ভালো না থাকে তাহলে বাচ্চা নেবেন না। দ্বিতীয়ত বাচ্চা হয়ে গেলে দুজনকে ছেড়ে দেন, কারণ কিছু সময়ের চেয়ে ছেড়ে দেওয়াটাই সবচাইতে শান্তি, একটু হলেও শান্তি পাওয়া যায়। যেমন একটা ধারালো ছুরি আপনি হাত দিয়ে চেপে ধরে রাখবেন, যেমন আপনার অনেক কষ্ট হয়, তেমনি ছুরি থেকে আপনার হাতটা সরিয়ে ফেললে একটু শান্তি বা স্বস্তি পাওয়া যায়। তাই কিছু সম্পর্কে আটকে রাখার চাইতে ছেড়ে দেওয়াটাই ভালো। কথায় আছে মুক্তিতেই শান্তি, মনে রাখবেন। আসলেই সত্যি, আমরা ঠিক সত্যি কথা। সাইলেন্স ডিভোর্সটা এমন আকার ধারণ করেছে, এটা থেকে প্রতিদিন ঢাকা শহরে 40 জনের মতো হবে ডিভোর্স হচ্ছে। আমরা যদি সবাই একটু সচেতন হই, হয়তো বা আল্লাহর সায়েদে আমরা সবাই ভালো থাকতে পারবো। একজনের জন্য না, দুজনকে চিনতে হবে। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।